আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ কাবা ঘর, এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, আপনার জন্য আমার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু তৈরি করার পিছনে কারণ হলো এই ঘরটা হলো বরকতময় ঘর। কেমন বরকতময় ঘর? বিশ্ব নবীজি হাবিবে কিবরিয়া সরকারে দু জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন কাবা ঘরের উপর 120টা রহমত নাজিল করে দেন। কতটা রহমত? 120টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন কাবা ঘরের উপর নাজিল করে দেন। এরপরে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 120টা রহমতের মধ্যে 60টা রহমত হলো তাদের জন্য যারা হজ করে, যারা উমরা করে, আল্লাহর ঘর তাওয়াফ করে। এই সমস্ত ব্যক্তিদের জন্য হলো 60টা রহমত বরকত। এরপরে যারা সালাত আদায় করে, সারা পৃথিবীবাসীর মধ্যে, সারা পৃথিবীতে যারা সালাত আদায় করে, নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দেন সারা পৃথিবীতে যত নামাজি রয়েছে সমস্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 40টা রহমত বরাদ্দ করে দিয়েছেন। 60 আর 40 একসাথে হয়ে গেল, আর 20টা রহমত অবশিষ্ট, 20টা রহমত বাকি। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ঘর, এই কাবা ঘরকে যারা সম্মান করে, এই কাবা ঘরের দিক হয়ে যারা প্রস্রাব করতে বসে না, থুথু নিক্ষেপ করে না, থুথু ফেলে না, এক কথায় আল্লাহর ঘর বাইতুল্লাহকে যারা সম্মান করে, শ্রদ্ধা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত শ্রদ্ধাশীলদের উপর 20টা রহমত নাজিল করে দেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি রমাদান মাসের পরের মাস শাওয়াল মাস, শাওয়াল মাসের প্রথম জুমায় দুনিয়াবি সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে ফারেক করে তার ইবাদতখানা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা তার ঘর মসজিদ, মহান রব্বে কারীম আমাদেরকে সুস্থতার সাথে নিয়ে এসেছেন। এজন্য তাকে খুশি রাজি করার উদ্দেশ্যে দিল খোলা শুকরিয়া আদায় করছি, মহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা চলছে শাওয়াল মাস, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই মাসগুলো হলো হজের মাস। সুবহানাল্লাহ। হজের মাসে আমরা পদার্পণ করেছি, প্রথম জুমা আজকে। এই হজের মাস, হজ কি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এটার গুরুত্ব এত বেশি কেন দিলেন, আমরা কোরআন এবং হাদিস থেকে জানব, বলি ইনশাআল্লাহ। এর আগে একটা কথা বলে নেই, সেটা হলো শাওয়াল মাসের রোজা আছে 6টা। সকলে বলেন কয়টা? 6টা রোজা। এই 6টা রোজা যদি আমরা রাখতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাসের 30টা 29টা রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তারে সারা বছর রোজা রাখার সব তার আমলনামায় দিয়ে দেন। তাহলে এই শাওয়াল মাসের 6টা রোজার দাম কম না বেশি? সকলে বলেন কম না বেশি? বেশি। সেক্ষেত্রে শাওয়াল মাসের 6টা রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, বলে আমিন। যে কথা বলছিলাম, এই রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল।
এরপরে পেলাম আমরা শাওয়াল মাস, হজের মাস। যে মাসগুলো থেকে শুরু হজের মাস, শাওয়াল মাস। এই হজের এত গুরুত্ব, এত তাৎপর্য কেন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দিকে যদি তাকাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের মূল ভিত্তি, স্তম্ভ, খুঁটি হলো 5টি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা একক, অদ্বিতীয়, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। তিনি ব্যতীত আর কোনো ইলাহ, মাবুদ আছে? নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে সাক্ষ্য দেওয়া যে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। এরপরে ওয়া ইকামাস সালাহ, নামাজ একটা ইসলামের স্তম্ভ, খুঁটি। এরপরে ওয়া ইতাআজ যাকাত, এরপরে যাকাত একটা ইসলামের ভিত্তি, খুঁটি। আমরা রমাদান মাসে যাকাত বিষয় কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছি, শুনেছি ইনশাআল্লাহ। এরপরে ওয়াল হাজ্জি, হজ একটা ইসলামের স্তম্ভ, খুঁটি। সুবহানাল্লাহ। এরপরে ওয়াসাউমি রমাদান, রমাদান মাসের রোজা। সুবহানাল্লাহ বলবেন। তাহলে রমাদান মাসের রোজা আমরা রাখলাম, আদায় করলাম, এরপরে এসেছে আমাদের হজ। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের যে মূল ভিত্তি স্তম্ভ 5টি, এর মধ্যে একটা রয়েছে হজ। এখন এই হজ করবে কারা? প্রশ্ন আছে না নেই? প্রশ্ন, হজ করবে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হজের সামর্থ্য রাখে হজ করার জন্য। আল্লাহ তাআলার কথা, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং যারা সমর্থবান ওই সমস্ত মানুষের উপর আল্লাহ তাআলা ঘর বাইতুল্লাহর হজ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এখন হজ করতে গেলে যাদের উপর হজ ফরজ করা হয়েছে, ফরজ করে দেয়া হয়েছে, তাদের কতটুকু পরিমাণ অর্থ থাকতে হবে, টাকা পয়সা থাকতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকেরা লেখেন, মুফাসসিরিন ইকরামগণ লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিদের উপরেই হজ ফরজ যাদের জন্মস্থান অর্থাৎ বাসা বাড়ি থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত যেতে আসতে যত টাকা খরচ হবে, তার পরিবারে খরচ রেখে ওইখানে যাওয়া আসার সমস্ত খরচ ব্যয় বহন করার পরে তার পরিবার যেন চলে, এইটুকু পরিমাণ সম্পদ, অর্থকড়ি, টাকা পয়সা যদি তার থাকে, ওই ব্যক্তির জন্য হজ ফরজ। আরো জোরে বলেন। তাহলে এখন দেখেন আমাদের কার কার হজ ফরজ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের হজ ফরজ হয়ে গেছে তারা দ্রুত হজ আদায় করে নিন। দ্রুত হজ আদায় করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, তোমাদের উপর যাদের উপর আমি হজ ফরজ করে দিয়েছি, তোমরা দ্রুত হজ আদায় করো, হজের ফরজগুলো তোমরা আদায় করে ফেলো।
তাহলে হজের এত গুরুত্ব, এত তাৎপর্য আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় প্রথম ঘর উযিআ লিন-নাস, যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, তা হলো মক্কায় অবস্থিত। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম, আল্লাহ বলেন নিশ্চয় প্রথম ঘর উযিআ লিন-নাস, যা মানুষের জন্য তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা, তা অবস্থিত মক্কায়। সুবহানাল্লাহ। প্রথম ঘর বলতে কি বুঝি আমরা? প্রথম ঘর বলতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর কার জন্য তৈরি করেছেন, কার জন্য নির্মাণ করেছেন? উযিআ লিন-নাস, মানুষদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই ঘর মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন নির্মাণ করলেন, কি জন্য নির্মাণ করলেন? মক্কায় নির্মাণ করার পিছনে কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘর হলো বরকতময়, এই ঘর হলো বরকতপূর্ণ, ওয়া হুদাল লিল-আলামিন, এটা হলো বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, বাইতুল্লাহ কাবা ঘর, এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর, মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, আপনার জন্য আমার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু তৈরি করার পিছনে কারণ হলো, এই ঘরটা হলো বরকতময় ঘর। কেমন বরকতময় ঘর? বিশ্ব নবীজি হাবিবে কিবরিয়া সরকারে দো জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন কাবা ঘরের উপর 120টা রহমত নাজিল করে দেন। কতটা রহমত? 120টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন কাবা ঘরের উপর নাজিল করে দেন। এরপরে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 120টা রহমতের মধ্যে 60টা রহমত হলো তাদের জন্য যারা হজ করে, যারা উমরা করে, আল্লাহর ঘর তাওয়াফ করে। এই সমস্ত ব্যক্তিদের জন্য হলো 60টা রহমত, বরকত। এরপরে যারা সালাত আদায় করে, সারা পৃথিবীবাসীর মধ্যে, সারা পৃথিবীতে যারা সালাত আদায় করে, নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দেন, সারা পৃথিবীতে যত নামাজি রয়েছে, সমস্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 40টা রহমত বরাদ্দ করে দিয়েছে। 60 আর 40 একসাথে হয়ে গেল, আর 20টা রহমত অবশিষ্ট। 20টা রহমত বাকি। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ঘর, এই কাবা ঘরকে যারা সম্মান করে, এই কাবা ঘরের দিক হয়ে যারা প্রস্রাব করতে বসে না, থুথু নিক্ষেপ করে না, থুথু ফেলে না, এক কথায় আল্লাহর ঘর বাইতুল্লাহকে যারা সম্মান করে, শ্রদ্ধা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত শ্রদ্ধাশীলদের উপর 20টা রহমত নাজিল করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুবারাকা, এই ঘরটা হলো বরকতময়, বরকতপূর্ণ ঘর। সুবহানাল্লাহ। শুধু কি ওই ঘর বরকতপূর্ণ ঘর?
ওই ঘরের মধ্যে তো বরকত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এবং সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সমস্ত মসজিদগুলোই হলো রহমতের ঘর, সমস্ত মসজিদগুলোই হলো বরকতের ঘর, সমস্ত মসজিদগুলোই হলো শান্তির জায়গা। বলি সুবহানাল্লাহ। শান্তির জায়গা কেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটি? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদু বাইতুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ ঘর হলো আল্লাহর ঘর মসজিদ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ ঘর হলো মসজিদ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা আরো প্রশ্ন করলেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে কোন জায়গা? এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাদ্রাসাতু বাইতিয়া রাসূলিল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়ত সব থেকে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা আমি রাসূলের ঘর মাদ্রাসা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, রাসূলের ঘর মাদ্রাসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই জায়গার সাথে সম্পর্ক যাদের, এই দুই জায়গার সাথে যারা হৃদয়টারে ঝোলায় রাখছে, এই দুই জায়গার সাথে যারা সব সময় সর্ব অবস্থায় সম্পর্ক রেখেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত মানুষগুলোই হলো মুমিন। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতে কারিমায় বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা অর্জন করেছে তো তারাই যারা মুমিন। তাহলে মুমিনদের গুণ হলো মসজিদ মাদ্রাসার সম্পর্কে থাকা, মসজিদ মাদ্রাসার সাথে থাকা। মসজিদে মানুষ যায় হলো তারাই যারা সালাত আদায় করে, নামাজ আদায় করে। মাদ্রাসায় যায় তো তারাই সালাত আদায়কারী যারা, তারা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করে যারা, তারা। এই জন্য আল্লাহর ঘর মসজিদ সর্বশ্রেষ্ঠ জায়গা। এটা হলো মুবারাকা, বরকতময় জায়গা, রহমতওয়ালা জায়গা। বলি সুবহানাল্লাহ। এই মসজিদ ঘর হলো শান্তির জায়গা, রহমতওয়ালা জায়গা, বরকতওয়ালা জায়গা। কেমনে দেখেন, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইহুদি, আমার বাবাজিরা, এত বড় ধনাঢ্যবান ব্যক্তি, টাকা পয়সার কোনো অভাব নাই, জায়গা জমির অভাব নাই। এই ব্যক্তির একটাই সমস্যা, শুধু ঘুম আসে না, চোখে ঘুম আসে না। তাহলে যে মানুষটার চোখে ঘুম নাই, ওই মানুষটার অশান্তি বলেন তো আছে না নাই? যাদের চোখে ঘুম নাই, কত টাকা পয়সা খরচ করে ঘুমের জন্য, প্রতিদিন ঘুমের ট্যাবলেট খায়, এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে। চোখে যদি বান্দার ঘুম না থাকে, বলেন পেরেশানি আছে না নাই? এই ব্যক্তির কোনো জিনিসের অভাব নাই, সব কিছু আছে, সমস্ত জিনিস আছে, কিন্তু চোখে ঘুম নাই। এত অশান্তি, এত চিকিৎসা করেছে, এত টাকা পয়সা খরচ করেছে, ঔষধপাতি খেয়েছে, কিন্তু কোনো কাজ হয় না, চোখে ঘুম নাই। হঠাৎ একদিন এইরকম মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, দেখে হুজুর আলোচনা করছে, বয়ান দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, কিছু কিছু মানুষ ঘুমের মধ্যে ঝিমায়, আছে না নাই? এই ইহুদি মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ নজর দিয়ে দেখলেন, লক্ষ্য করে দেখলেন মসজিদের মধ্যে কিছু মানুষ ঘুমায়। এই ইহুদি বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে
গোসল করেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এরপরে পাঞ্জাবি টুপি পরে আল্লাহর ঘর মসজিদে এসেছে। যেই না মসজিদে এসে বসে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখে ঘুম দিয়ে দিয়েছে। এই ইহুদি, তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহর ঘর মসজিদ ঘর হলো রহমতের জায়গা, শান্তির জায়গা, মোবারকপূর্ণ জায়গা, বরকতময় জায়গা। এই ইহুদি সর্বোপরি শেষ মসজিদ থেকে বের হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যে মসজিদ ঘর, এই ঘরটা যিনি দিয়েছেন আমাদের জন্য, সকলে বলেন তিনি কে? আল্লাহ। এই ঘর শান্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুবারাকা, এই ঘরটা হলো বরকতময় জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন যে মক্কা, যে ঘর আপনার জন্য আমার জন্য নির্মাণ করেছেন, এই ঘরটা হলো রহমতের জায়গা, বরকতের জায়গা। আপনি যদি যান, আমি যদি যাই, আর যদি সমর্থ আপনার থাকে, আমার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে রহমত বরকত নাজিল করে দিবে। এখন বলতে পারেন হুজুর, যাদের টাকা আছে পয়সা আছে তারা তো যাবে, কিন্তু আমাদের তো টাকা নাই, আমাদের তো অর্থ নাই, আমরা যাব কেমনে? আমরা হজের সব আদায় করব কেমনে? এই প্রশ্ন আছে না নাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনার অনেক উম্মত আছে, যাদের টাকা পয়সা আছে তারা তো হজ করবে, দূর দূরান্ত থেকে আসবে, কিন্তু যাদের টাকা নেই, পয়সা নাই, যাদের অর্থ নাই, সামর্থ্য নাই, এই মানুষগুলো তো হজ করতে পারবে না, আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবে না। এই মানুষগুলো হজের সওয়াব অর্জন করবে কেমনে? সুবহানাল্লাহ। এই প্রশ্ন যখন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, আমার সাহাবীরা, যারা সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, কোন কোন বর্ণনায় আছে 34 বার, এই আমলগুলো যারা করবে, যে সমর্থবান ব্যক্তিরা টাকা থাকার কারণে যতগুলো সওয়াব অর্জন করে, হজের দান সদকা যত সওয়াব অর্জন করে টাকা পয়সা বেশি থাকার কারণে, যদি এই আমলটা সকাল সন্ধ্যা করতে পারে, এক বর্ণনায় এসেছে যদি প্রতি রাত করে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনাঢ্যবান ব্যক্তি টাকা পয়সা খরচ করে যত নেক অর্জন করেছে, সব অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো করার কারণে বান্দা বান্দির আমল নামায় ওই সবগুলো দিয়ে দেয়। এই যে শুক্রবারের দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শুক্রবারের দিনটাও গরিবদের জন্য হজের দিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত অফার আমাদের জন্য রেখে দিয়েছেন। অন্য এক বর্ণনায় এসেছে, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে নামাজের জায়গায় বসবে, ওই জায়গাতে থেকেই জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল গুলো পাঠ করবে। তাসবিহ তাহলিল জিকির আজকার বলছেন বিভিন্ন রকমের জিকির আজকার, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ তাহলিল গুলো আমরা পাঠ করতে পারি, অথবা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের সালাত, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, এরপরে ওই জায়গায় বসে থাকে, বসে থাকার পরে যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার 15 থেকে 20 মিনিট পরে যদি আল্লাহর বান্দা যদি দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করতে পারে, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হজের সওয়াব,
এবং একটা উমরা করলে যতগুলো সওয়াব হয়, একটা হজ করলে যতগুলো সওয়াব হয়, একটা উমরা করলে যতগুলো সওয়াব হয়, একদিন যদি এই আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় হজ করার উমরা করার সওয়াব দিয়ে দেন। দেখছেন কত অফার আমাদের জন্য, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে অফারগুলো আপনার জন্য আমার জন্য দিয়েছেন, কিয়ামতের ময়দানে মানুষ উত্থিত হবে। উত্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে একটা করে কিতাব দেবে, একটা করে বই দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, বান্দারে পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কেননা আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না। তাহলে বান্দা যখন কিতাব উল্টাবে, কিতাব খুলে দেখবে, একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে, আর দেখবে বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে নেকের কাজ করে বেশি, বান্দা যদি নেক আমল করে বেশি, বান্দা যদি সওয়াবের কাজগুলো করে বেশি, বান্দা যদি আমল করে বেশি থেকে বেশি, বান্দা একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে, আর দেখবে আমি অমুক আমল করেছি। আবার পৃষ্ঠা উল্টাবে, দেখবে আমি হজ করেছি, হজের সব আমার বইয়ে লেখা, হজের সব আমার কিতাবের মধ্যে লেখা। বান্দা অবাক হয়ে যাবে, রব্বে কারিমকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, দুনিয়ার জিন্দেগিতে আমার তো সামর্থ্য ছিল না, আমার তো অর্থ ছিল না, আমার তো টাকা ছিল না, পয়সা ছিল না, জায়গা জমি ছিল না, আমি তো কোনোদিন হজ করি নাই, কোনোদিন হজ করতে যাই নাই। রব্বুল আলামিন, আমার কিতাবের মধ্যে দেখি আমি নাকি হজ করেছি। আল্লাহ তাআলা, এটা মনে হয় আমার কিতাব নয়, এটা মনে হয় আমার কিতাব নয়, এটা অন্য একজনের বই, কিন্তু আমি তো জীবনে কোনোদিন হজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, অমুক দিনে তোমার মার থেকে আদর, যত্ন, ভালোবাসা, মায়া, মহাব্বতের দৃষ্টিতে তুমি তাকাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার দিকে তুমি ভালোবাসার দৃষ্টিতে তাকানোর কারণে তোমার আমলনামায় হজের সব লিখে দিয়েছি। এই জন্য মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নার, হে দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা বাবাই তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবাই তোমাদের জন্য জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, যাদের বাবা নাই মা আছে, যাদের মা নাই বাবা আছে, দুইজনের মধ্যে একজন পৃথিবীতে আছে, একজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দুইটা জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে, একটা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর এক বর্ণনায় বলেন, যাদের মাও আছে বাবাও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দুইটা জান্নাতেই দুনিয়াতে আছে। এই জন্য মা বাবার সঙ্গে সৎ ব্যবহার, সদ আচরণের দরকার আছে না নাই? এই রমাদান মাস গেছে, অনেক সন্তান আছে মাকে পর্যন্ত খাবারটা পর্যন্তও দেয় নাই, এমনও সন্তান আছে। সন্তানের জন্য পোড়া কপাল, হতভাগা। মার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। মার দোয়া, যত মানুষ দুনিয়াতে বড় হয়েছে প্রত্যেকটা মানুষের পিছনে মার দোয়া অবশ্যই অবশ্যই আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার হুকুম, আমার ফয়সালা, আমার আদেশ, আমার নিষেধ, আমার নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আমি ব্যতীত অন্য কারো গোলামি করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি করা যাবে? আর জোরে বলেন, যাবে? আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেয়া যাবে?
এমন কিছু মাজার পূজারী আছে যারা আল্লাহ ব্যতীত মানুষের পায়ে সেজদা দেয়, এদেরকে বয়কট করা দরকার সবাইয়ের দাবি। এই জন্য মাজার পূজারী যারা, এই সমস্ত শিরকের মতো গুনাহ যেখানে হয়, শিরকের মতো কাজ যেখানে হয়, সেই জায়গা থেকে মুসলিমদেরকে, মুসলমানদেরকে, মুসলিম নর মুসলিম নারীকে বিরত রাখতে হবে। ওই সমস্ত জায়গাতে তাদেরকে যেতে দেওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমি ব্যতীত অন্য কারো গোলামি করতে পারবে না। এরপরে বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মা বাবার সম্প্রতি ইহসান করো, তাদের প্রতি দয়াদ্র হও, ভালো ব্যবহার করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে সৎ ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম, এই যে হজ, এটা আমাদের যাদের সামর্থ্য রয়েছে, টাকা পয়সা রয়েছে, বলি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। খুব দ্রুত আমরা হজ করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, বলে আমিন। মানুষ করে কি জানেন, যখন সময় শেষ হয়ে যায়, যখন অবসরে যায়, তখন যায় হজে। আসলে বলেন বুড়া বয়সের ইবাদত বেশি গুরুত্ব না যুবক বয়সের ইবাদত বেশি গুরুত্ব? অবশ্যই অবশ্যই। যখন আপনার আমার সময় আছে, বয়স আছে, যখন আপনি এবং আমি যুবক অবস্থায় আছি, ওই সময়ে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই হজের আমলটা করতে হবে, বলে ইনশাআল্লাহ। যারা এখনো করি নাই, বয়স হয়ে গেছে, তারা আমরা অবশ্যই করব, বলে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় অবশ্যই প্রথম ঘর, উদিয়া লিন্নাস, যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, যা মানুষের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, তা মক্কায় অবস্থিত, বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষের জন্য, আমাদের জন্য, সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য যে প্রথম ঘর নির্মাণ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন, তা মক্কায় অবস্থিত, বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটা হলো বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েতের মূল কেন্দ্র। আর জোরে বলেন। তাহলে মানুষ সেখানে যাবে, হেদায়েত দিবেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। মানুষ যদি ওই জায়গার মধ্যে যায়, আল্লাহ তাআলা তারে বড় লোক বানায় দেয়। আর জোরে বলেন। ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হজ করে, কেউ যদি উমরা করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। দ্বিতীয়ত ওই মানুষটার যত অভাব অনাটন আছে আল্লাহ সব দূর করে দেন। আমরা তো মনে করি হজে গেলে আমাদের টাকা সব শেষ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, যারা হজ করবে তারা অভাবে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সচ্ছল বানায় দিবেন। এরপরে দেখেন, ওখানে যারা যাবে, যতই কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয় নরম করে দিবেন, মনটা নরম করে দিবেন, হেদায়েতের মতো দৌলত আল্লাহ রাব্বুল আলামিন তারে দান করে দিবেন। এরপরের আয়াতে দেখেন, আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইয়িনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ। সুবহানাল্লাহ। তাহলে ওই ঘরের মধ্যে সুস্পষ্ট নিদর্শনা বলি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ওইখানে রয়েছে মাকামে ইব্রাহিম, এমন একটা পাথর যে পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ, পায়ের দাগ এখনো আছে না নাই? সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারাই, তো যখন প্রাচীর উপরে উঠে গেছে, তিনি যখন আর পাচ্ছেন না, হাতও পাচ্ছেন না বা উপরে উঠতে পারছেন না, এমন তো অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর নিয়ে এসে তার পায়ের নিচে দিয়ে দেন। এই পাথরটাতে তিনি ওঠেন,
এই পাথর লিফটের মতো, যতটুকু উপরে ওঠা প্রয়োজন ততটুকু অটোমেটিক উঠে যায়। আর এই পাথর আল্লাহর কাছে আরজি আরগুমেন্ট করে জানিয়েছেন রব্বুল আলামিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ ঘর আপনার নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করছেন। আমি পাথরের উপরে যে তিনি উঠেছেন, এটা একটা চিহ্ন থাকবে না, তা কি হয়? আল্লাহ, তুমি আমার উপর দয়া করে আমি পাথরকে একটু নরম করে দাও, আর আমি পাথরের মধ্যে ইব্রাহিমের পায়ের ছাপ লেগে যাক। সারা পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ মক্কায় আসবে, তোমার ঘর তাওয়াফ করতে আসবে, সমস্ত মানুষ যেন আমি পাথরকে তাদের নিজ চোখ দ্বারা দর্শন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের দোয়া পর্যন্ত কবুল করে পাথরকে নরম করে দিয়েছেন। আর সেই নরম অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ এখনো পাথরের মধ্যে রয়েছে। প্রায় ৬০০০ বছর পার হয়ে গেল, এখনো পাথরের অবস্থা যেরকম ছিল ওই রকমই আছে, কিয়ামত পর্যন্ত ওই অবস্থাতেই থাকবে। আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম, এটা একটা আমার নিদর্শন। এরপরে বলেন ওমান দাখালাহু কানা আমিনা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মধ্যে যারা প্রবেশ করে, এখানে যারা আসে তারা হলো নিরাপদ। সুবহানাল্লাহ বলেন, তারা হলো নিরাপদ। দেখেন, যখন আব্রাহা হস্তি বাহিনীকে নিয়ে যখন আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিল, সে কি ধ্বংস করতে সফল হয়েছে? সকলে বলেন সফল হয়েছে? না, সফল হয়নি। আল্লাহ তারে ব্যর্থ করে দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ওমান দাখালাহু কানা আমিনা, ওমান দাখালা, যে প্রবেশ করবে, ঢুকবে, অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সবাইরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করে দিই। এরপরে বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সমর্থবান তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে এসে হজ করার জন্য তাদের উপর ফরজ করে দিলাম। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অস্বীকার করলো সে কুফরি করলো। নাউজুবিল্লাহ বলেন, কুফরি করলো। এরপরে গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। সারা পৃথিবী থেকে যদি মানুষ কাবা ঘরে না যায়, আল্লাহর কোনো ক্ষতি আছে? সারা পৃথিবী থেকে যদি আল্লাহর ঘরে মানুষ যায়, আল্লাহর কোনো ক্ষতি আছে? সারা পৃথিবীবাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। তো যাই হোক, যত কথা কোরআন এবং হাদিস থেকে আমরা বললাম, শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আমরা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যাদের সামর্থ্য রয়েছে আমরা খুব দ্রুত আল্লাহর ঘরে হজ আদায় করব, বলি ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য নাই তারা যদি, এক বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের সামর্থ্য নাই তারা যদি হজ করার নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তারে হজ করার সামর্থ্য দিয়ে দেন। আর যদি হজ করার সামর্থ্য আল্লাহ তারে না দেন, একটা কবুল হওয়া হজের সব তার আমলনামে আল্লাহ দিয়ে দেন। এই জন্য আমরা নিয়তটা তো করতে পারি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইরে তোমার ঘর তাওয়াফ করা অর্থাৎ হজ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার তৌফিক দান করো, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল